ভাই আমার একটু বাইরে যেতে হবে 5 মিনিটের জন্য, একটা জরুরি জিনিস রেখে আসছি। এর আগে কখনো কাউকে ভালোবাসিনি তো, খুব ভয় করতেছে যদি হারাই ফেলি তোমাকে। আর আবার আমিও ফারহান, রানা ভাই। হ্যাঁ হ্যাঁ কি আছে ভাই? এই তো কি খবর? এই তো। তোমার তো দেখে মানে ফেসবুকে অনেক বয়স্ক বলে মনে করছিলাম, তুই ইয়াং অনেক। হ্যাঁ, লাগেজ কি একটাই? জি। চলো তাহলে, ঠিক আছে। আরে সিট বেল্ট খোলা যাবে না, সিট বেল্ট খোলা যাবে না, সিট বেল্ট লাগাও। লাল বাতি সবুজ বাতির জীবন রে ভাই। তারপর কি ফুল স্কলারশিপ? না না ভাই, টিউশন কভার করছে জাস্ট। এটা তো ইমিডিয়েটলি তো জব লাগবে। হ্যাঁ, এটা ইন্টারন্যাশনাল কল যায় না ভাই এটা দিয়ে? সিম কি এটা এয়ারপোর্ট থেকে কিনছো? হ্যাঁ। ঠিক আছে, চলো তাহলে নাইমে দেখে দিচ্ছি। আমার ফোন বাজছিল। না না, আসলে ছিল আমার রিস্ক চলে গেছে। আচ্ছা তোমার কথা বলো, আমি আসলে আবার ঠিক আছে, তোমার মোবাইলে এক্সট্রা করে দিচ্ছি, চলবে। এটা তোমার রুম কেমন? Nice. ভালো না? ম্যারিড? না এনগেজড কেন? আপনার জন্য দেখতেছি খুব উতলা। না আশা করে জানাতে পারিনি। তাও ঠিক, আর এখন ফার্স্ট লভ একটা প্রবলেম না, আমার পরিচিত রেস্টুরেন্ট আছে বলে রাইট। হ্যাঁ হ্যাঁ আশা করি। ঠিক আছে, কোনো সমস্যা নেই, রেস্ট নাও। হ্যাঁ, ঠিক কথাবার্তা বল, আসি আমি। তুমি পৌঁছাইছো? তোমার ফ্লাইট সেই কখন ল্যান্ড করছে? আমি ফ্লাইট ট্র্যাকারে দেখি। তুমি আমাকে এতক্ষণ পরে ফোন দিছো কেন? টেনশন আমার হার্টবিট বেড়ে গেছে। কই শুনি হার্টবিট? বিশ্বাস করতেছো না? এই, শুনছো? কিছু শোনা। ফাইজলামি করো না। আরে কি এক ছাতা। তুমি কত দূরে, হাজার হাজার মাইল। 2 বছর আমি কেন? চলে আসবো। এই খবরদারের কথা বলবা না। এই রুমটা দেখো, দেখি সুন্দর তো। আচ্ছা ওই দিক দেখি ভালো। ইচ্ছে করতেছে এখনই ঘুরে তোমাকে আসি। এই খবরদার, এসব কথা একদম মুখেও আনবা না। আমি তো সব সময় তো আমাদের কথা হচ্ছে, তাই না? হ্যালো। কই তুমি? 2 ঘন্টা ধরে তোমার ফোনটা বন্ধ। মাত্র ফিরলাম, ফোনে চার্জ ছিল, সারাদিন অনেক কাজ করছি, এখন আছে। এখন তো আমার কথা মনে পড়ে। দূরে গেলে এরকমই হয়। আমার সারাদিন তোমার কাছে যেখানে যাই দিয়ে বাইরে গিয়ে মিষ্টি পরে শাড়ি পরে আসবা, তোমাকে অনেক কিছু শাড়ি। এত রাতে আমি শাড়ি পরে আসবো? শাড়ি কুচি ধরা কত কষ্ট তুমি জানো? বিয়ের পর যখন কোথায়? ছেলেরা কুচি ধরতে পারে না, ছেলেরা খুলতে পারে। এই তোমার আমি এই, ফোন আচ্ছা আচ্ছা, প্রমিস। ফোনে স্ক্রিন টাচ করলে দিতে হতে পারে। তোমার শরীরের গন্ধ পেতে। আমার খুব ইচ্ছা করছে তোমাকে ধরে একটা জোরে কতদিন? 1.5 বছর। না আমি কত দূরে। এই আসতে খাও, দেখছো ওর অবস্থা, মাথা একদম গেছে। শারমিন, রায়ন ভাই এখানে? কেন আসা নিষেধ নাকি? না না, আসেন বস বস। এত কষ্ট করো, কোনো কিছুর কি কমতি আছে? কি জন্য আসছেন বলেন? ঠিক আছে, সরাসরি বলি, তোমরা যে খুলনা থেকে রাজশাহীতে শিফট হয়েছো, এইটা শুধু তোমার ভিডিওর কারণে। একটু ওই যে সোর্সিংটা দেখো না তোমরা বাইরে। হ্যাঁ আমি পরে দেখি। ভিডিও একটা কারণ, তা আরো একটা বড় কারণ তোমার ভাই ব্যবসায় লস ঠেকানোর জন্য অনেক টাকা লোন। পাওনাদারের একটা চাপ তো আছেই, তার মধ্যে সবচেয়ে বড় পাওনাদার কত টাকা? 50-এর বেশি। হাজার? না লাখ। হাজার হলে কি আমি এখানে আসি? যাই হোক, কথা সেটা না। আমি তার লোন দিছিলাম আমাদের একটা পারিবারিক সম্পর্ক। এখন যেহেতু তুমি অন্য জায়গায় বিয়ে করছো, মানে সেই সম্ভাবনাটা আছে কি নাই সেটা তো আমি জানি না। শারমিন, তুমি যদি রাজি হও, আমাদের মধ্যে একটা পারিবারিক সম্পর্ক হয়, তাহলে তো ব্যাপারটা সুন্দর একটা সমাধান হয়ে গেল। না হলে এই থানা পুলিশ, না না, আমি ওসব চাই না। আপনি আমাকে টাকা দিয়ে কিনতে চাচ্ছেন? একদম এই কথাটা আমি তোমাকে বলতে চাচ্ছিলাম। তুমি ভেবো না যে আমি তোমাকে কিনতে চাচ্ছি। পারিবারিক সম্পর্ক হলে মানুষ পরিবারের জন্য অনেক কিছু করে না।